মাঝে আমাকে একজন কল করেছে। কল করে বলছে যে ভাই, আমি আপনার ফোন নাম্বারটা আপনার ফেসবুক পেজ থেকে নিয়েছি, অ্যান্ড আমার বাড়ি আপনার বাড়ির পাশেই, মানে আপনার বাড়ি থেকে 2-4 কিলোমিটার দূরে এমন আর কি। তো আপনাকে আমি কল করেছি একটা সমস্যায় পড়ে। তো আমি বললাম, বলেন কি সমস্যা। তো উনি আমাকে বলছেন যে ভাই, আমি ফ্রিল্যান্সিং শুরু করছিলাম, তো ফ্রিল্যান্সিং করতে গিয়ে তো ভাই আমি 5 লাখ টাকা ধরা খাইছি। 5 লাখ টাকা আমার নাই হয়ে গেছে। এখন আমি আপনাকে কল করলাম এই জন্যই যে ভাই, আসলে খুব কষ্ট করে 5 লাখ টাকা ম্যানেজ করছিলাম, আমার জমি বিক্রি করে দিয়েছি, করে দিয়ে আর কি 5 লাখ টাকা ম্যানেজ করছিলাম, কিন্তু টাকাটা তো হারিয়ে গেল। এখন টাকাটা আসলে ব্যাক পাবো কি করে? আপনি যেহেতু এই সেক্টরে আছেন অনেক দিন ধরে, আপনার ভিডিও দেখি, তাহলে আপনি একটু আমাকে হেল্প করেন যে আমি আমার এই 5 লাখ টাকা কি করে ফেরত পাবো। ওকে ফাইন, আমাকে একটু আপনি বোঝান, আপনি অ্যাকচুয়ালি 5 লাখ টাকা হারাইলেন কেমনে? ফ্রিল্যান্সিং করছেন তার মানে আপনি কাউকে একটা সার্ভিস দিচ্ছেন, বিনিময়ে তার থেকে আর্নিং করছেন, সে আপনাকে পে করবে। বাট আপনি আপনার টাকা হারাইলেন কেমনে, আমাকে একটু বোঝান। তো উনি বলা শুরু করলেন যে ভাই, আমাদের এলাকাতে আমার ছোট ভাই ব্রাদার ওরা বলছিল যে কোন একটা অ্যাপ আছে, সেই অ্যাপে আর কি, মানে একটা অ্যাপের নাম বলছে, আমার নামটা মনে নাই। তো বলছে ওই অ্যাপে আর কি হচ্ছে, একটা অ্যাকাউন্ট করলে আমি ইনস্ট্যান্ট, দেখা যাচ্ছে যখনই আমি অ্যাকাউন্ট করবো আমি 500 টাকা পাবো। অ্যান্ড তারপরে আমি যদি 1,000 টাকা সেখানে ডিপোজিট করি, তারপরে আমি জাস্ট 10 দিন বা এক সপ্তাহ পরে বা 15 দিন পরে আমার ওই টাকা ডাবল হয়ে যাবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, 500 টাকা তো দিচ্ছেই, আমি অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্ট করলাম, 500 টাকা পেলাম, আমি 500 টাকা ডিপোজিট করছি। করার 21 দিনের মাথায় আমি সেই 500 টাকা থেকে 1200 টাকা প্রফিট পেয়েছি। তারপরে আমি আবার টাকা লোড করলাম, 1,000 টাকা আর কি, এরপরে আমি লোড করেছি, অ্যান্ড তারপরে আমি ওখান থেকে 2200 টাকা পেয়েছি। হ্যাঁ, তারপরে ভাবলাম যে বা ভালো তো। তারপরে আমি 5,000 টাকা আর কি করলাম, দেন আমি দেখছি যে না ঠিক আছে, ওরা তো আবারও টাকা ব্যাক দেয়। এই করতে করতে আমি বেশ অনেক টাকা আর্ন করছি, এবং মোটামুটি তো বেশ ভালো কিছুই করছি। একবারে আমি 2 লাখ টাকাও পেয়েছি। সো পেয়ে আমার দেখা যাচ্ছে একটা বাইক ঠাইকও কিনে ফেলছিলাম। এরপরে আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি আর একটু বেশি টাকা আর কি করি। তো তখন একটা অফার চলছিল যে 5 লাখ টাকার একটা প্যাকেজ, সেই প্যাকেজটা নিলে আমি একবারে 15 লাখ টাকা কি 16 লাখ টাকা পাবো, এমন একটা অ্যামাউন্ট উনি বললেন যে সেই অ্যামাউন্টটা পাবো। এখন আমার কাছে তো আসলে 5 লাখ টাকা নাই, যে টাকা এই কয়দিনে ইনকাম করেছি তা দিয়ে বাইক কিনে ফেলেছি, খরচ করে ফেলেছি। মোটামুটি সবাই জানে যে আমি এখন সেটেলড। তো তারপরে আমি যেটা করলাম যে আমাদের একটা জমি ছিল ভাই, ধানের জমি, সো ফসলি জমি, সেই জমিটা আর কি আমি বিক্রি করে দিয়েছি, বাবার জমি। আহ, কথাবার্তা হয়েছে এবং আমি টাকাটা অ্যাডভান্স নিয়েই আমি হচ্ছে দেখা যাচ্ছে মোটামুটি ডিপোজিট করে ফেলেছি। অ্যান্ড তারপরে তো আসলে এই যে প্রায় 2 মাস 2.5 মাস হয়ে গেল, আমি এখনো টাকা পাচ্ছি না। আপনি আমাকে একটু হেল্প করেন আমাকে টাকাটা ফেরত দেওয়ার জন্য। এই রকম ঘটনা বিভিন্নভাবে ঘুরে ফিরে অনেক ক্ষেত্রেই আপনাদের সাথেও ঘটে। আপনার সাথে না ঘটলে আপনার আশেপাশে ঘটে। এর মূল কারণটা হচ্ছে ভাই নলেজ। আমি জানি না কেন আমরা এখনো এইটুকু বুঝি না, এইটুকু কেন আমাদের আইডিয়া হয় না, কেন আমরা অনলাইন দুনিয়া এলে এতটা বোকা হয়ে যাই, যাতে করে কেউ আমাকে টাকা চাইলো, আমি আমার টাকাটা দিয়ে দিলাম, আমি জিজ্ঞাসাও করলাম না এই টাকা নিয়ে তুমি করবাটা কি, যাতে করে আমার টাকা তুমি ডবল করে দিচ্ছ। আমি তোমাকে কি এমন করছি যাতে করে তুমি আমাকে টাকা দিবে? একটা তো লজিক্যাল প্রশ্ন, তাই না? আপনাকে কেউ র্যান্ডম রাস্তায় দেখা হলো, দেখা হয়ে র্যান্ডম কেউ বললো যে ভাই তুমি আমাকে 500 টাকা দাও, আমি তোমাকে 1,000 টাকা দিব, আপনি কেন দিবেন 500 টাকা? কিংবা কেউ আপনাকে শুধু শুধু 500 টাকা দিচ্ছে, দ্য কোশ্চেন ইজ, সে আপনাকে 500 টাকা কেন শুধু শুধু দিবে, কোনো প্রয়োজন ছাড়া? আপনি যদি তাকে কোনো একটা সার্ভিস প্রোভাইড করেন, আপনি যদি তার জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত জোনের কাজ করে দেন, তার বাড়িতে গিয়ে তার হয়তো বা মাটি কুপাইতে হবে, আপনি মাটি কুপাইয়ে দিলেন, তার হয়তো বা বাড়ি ঝাড় দিতে হবে, আপনি বাড়ি ঝাড়ু দিয়ে দিলেন, আপনাকে 500 টাকা দিয়ে দিবে। একদিনের যে জনের দামটা সেটা দিতে পারে। অথবা আপনার কাছে হয়তো বা অন্য কোনো জিনিস আছে, আপনি হয়তো বা কোনো একটা কিছু করতে পারেন, আপনি হয়তো বা একটা ভালো ভিডিও এডিট করতে পারেন। তো তার একটা বিজনেস আছে, তার বিজনেসের জন্য একটা প্রমোশনাল ভিডিও এডিট করে দিলেন, তার জন্য হয়তো আপনাকে সে 2-5 হাজার টাকা দিল। কিন্তু কোনো কারণ ছাড়া কেউ আপনাকে শুধু শুধু কেন 500 টাকা দিবে? এর কি কোনো প্রয়োজন আছে? প্রয়োজন আছে? নিজের কাছে নিজে কোয়েশ্চেন করেন। নাই কিন্তু। আপনি হয়তোবা যথেষ্ট স্মার্ট, আপনার ক্ষেত্রে হয়তোবা হয়তোবা এটা হয় না, কিন্তু আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে, আপনার আশেপাশে আসলে এখনো এমন অনেক মানুষ আছে যারা বিশ্বাস করে যে হ্যাঁ, কোনো একটা অ্যাপে গিয়ে টাকা ডিপোজিট করলে আমি মনে হয় রিটার্ন পাবো। আপনার আশেপাশে এখনো অনেক মানুষ আছে যারা বিশ্বাস করে কোনো একটা গেম খেললে আমি হয়তোবা টাকা পাবো। এখনো এমন অনেক মানুষজন আছে যারা মনে করে আমি মনে হয় একটা অ্যাড দেখলে আর্নিং করতে পারবো। এগুলো কারা? কোথা থেকে এলো এরা? তাই না? কারণটা কি? যে খুবই সহজ একটা ব্যাপার, বুঝেন আপনি গেম খেলে টাকা ইনকাম করবেন, আচ্ছা গেম খেললে আপনাকে টাকা দিবে কেন? প্রয়োজনটা কি? আপনি গেম খেলছেন এন্টারটেইন, আপনি হচ্ছেন, আপনাকে আমি টাকা দিতে যাব কেন? হ্যাঁ, আপনি যদি আমাকে গেমটা বানায় দিতে পারেন, আমি হয়তো আপনাকে টাকা পে করতে পারি। আপনি যদি আমার গেমটা
ডেভেলপমেন্টের জন্য, ইমপ্রুভমেন্টের জন্য হেল্প করেন, আমি আপনাকে টাকা দিতে পারি। আপনি যদি আমার গেমের মার্কেটিংটা করে দেন, আমি আপনাকে টাকা দিতে পারি। কিন্তু গেম খেলার জন্য টাকা দিব কেন? ঠিক না? অ্যাট দ্য সেম টাইম আপনি হয়তোবা দেখলেন যে না ঠিক আছে, ভিডিও, আমাকে, আমি ভিডিও দেখবো, ভিডিও দেখলে আমাকে হয়তোবা টাকা দিবে। কেন টাকা দিবে ভিডিও দেখলে? আপনি একটা ভিডিও এডিট করে দেন সুন্দর করে, তার জন্য আপনি টাকা পাইতে পারেন। আপনি একটা ভিডিও এডিটিং এর পরে তার যে থাম্বনেইল তৈরি করা দরকার ইউটিউবে আপলোড করার জন্য বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপলোড করার জন্য, আপনি সেই থাম্বনেইলটা বানাই দেন, আপনাকে টাকা দিবে। ভিডিও দেখার জন্য টাকা কেন দিবে? এই জেনারেল কোশ্চেনগুলো নিজেকে করবেন। এখন আপনি হয়তোবা অতটাও বোকা নন যে এইটা চিন্তা করছেন যে হ্যাঁ ভিডিও দেখলে, গেম খেললে, কোথাও টাকা ডিপোজিট করলে আর্নিং করা যায়, হয়তো আপনি ততটাও বোকা নন। কিন্তু তারপরেও এমন এক শ্রেণীর মানুষ আছে, এরা সেকেন্ড শ্রেণীর মানুষের ভিতরে পড়ে। ওরা হচ্ছে প্রথম শ্রেণীর, আপনি যদি একটু এই বোকার লিস্ট করেন, ওরা হচ্ছে প্রথম শ্রেণীর বোকা। এরপরে দ্বিতীয় শ্রেণীর বোকা আসে, যারা মনে করে যে ঠিক আছে আমি কোন একটা কাজ করে দিব, কোন কাজ? আমি টাইপ করব, টাইপ করলে আমাকে টাকা দিবে। আচ্ছা, টাইপ করলে আপনাকে টাকা দিবে কেন? টাইপ করলে টাকা দিবে কেন? আর টাইপ করলে আপনাকে হয়তো বা 20-50 টাকা দিতে পারে সে, 2-5 হাজার 10 হাজার টাকা দিবে কেন টাইপ করলে? কোথাও একটা লেখা আছে কোনো কিছু, আপনি ছবি তুলেন, ওয়েবসাইটে আপলোড করেন, ওখান থেকে দেখবেন সুন্দর করে লেখা বের হয়ে আসছে, এআই আপনাকে লিখে দিচ্ছে আজকাল। অনেক আগে থেকেই তো হয় যে আপনি ভয়েসে কথা বলছেন, সেইটাই আপনার সরাসরি লেখা চলে আসে। তাহলে আপনি টাইপ করতে পারেন, আপনার টাইপিং স্পিড অনেক ভালো, আপনি প্রত্যেক মিনিটে 100টা ওয়ার্ড লিখতে পারেন, 200টা ওয়ার্ড লিখতে পারেন, সো হোয়াট? তাতে কি হবে আমার? আপনার ওই লেখাটা কি অ্যাকচুয়ালি আমি কোনো কাজে ব্যবহার করতে পারবো? আপনার ওই লেখাটা আমি কি আমার কাস্টমারকে কোনোভাবে কনভার্ট করতে হেল্প করবে আমাকে? আপনার ওই লেখাটা আমাকে কি কি নতুন কাস্টমার পাইতে হেল্প করবে, আমার ব্র্যান্ডিং করতে হেল্প করবে, আমার মার্কেটিং করতে হেল্প করবে? করবে না তো। কারণ আপনি জাস্ট টাইপ করতে পারেন, এটার ব্যবহার তো নাই। তাহলে আপনাকে আমি টাকা কেন দিব? সো এরা হচ্ছেন দ্বিতীয় শ্রেণীর মানুষ, যারা মনে করেন খুবই বেসিক টাইপের স্কিল, সেগুলো দিয়ে মনে হয় আর্নিং করা যাইতে পারে। না ভাই, যায় না। বেসিক টাইপের স্কিল বলতে ধরেন আপনি জাস্ট ডেটা এন্ট্রি টাইপের বেসিক জিনিসগুলো পারেন, মানে টাইপিং বলতে সাধারণত ডেটা এন্ট্রি তো মানুষ বুঝে, আমি ওইটাকে মিন করতে চেয়েছি। কোথাও কোনো একটা ডকুমেন্টে কোনো কিছু লেখা আছে, একটা খাতায় লেখা আছে, আপনি সেইটা কম্পিউটারে আপলোড করে দিচ্ছেন বা দেখে দেখে টাইপ করতেছেন, এতে করে আপনাকে টাকা দেওয়ার তো আসলে খুব একটা বেশি প্রয়োজন নাই। যদি আমি দিয়েও থাকি, ধরলাম আমি দিচ্ছি আপনাকে, তারপরেও সেই অ্যামাউন্টটা যত ছোট হবে তা দিয়ে আপনি আপনার ক্যারিয়ার করতে পারবেন না, তাই না? সো এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে। পিডিএফ টু ওয়ার্ড আপনি কনভার্ট করবেন, আপনাকে টাকা দেবে কেন? দিবে। পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট করার জন্য আপনার ওয়েবসাইটে গেলেই সেখান থেকে পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করে দিতে পারে। আপনি মনে করতে পারেন যে আচ্ছা ঠিক আছে, একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য টাকা দিতে পারে, কেন দিবে? এআই কে বললে ও অটোমেটিক রিমুভ করে দেয়। বিভিন্ন ওয়েবসাইট আছে, remove.bg আছে, সেখানে যান, আপলোড করেন, দেখবেন অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে। ক্যানভাতে আপলোড করে দিচ্ছে, ক্যানভার এআই দিয়ে সুন্দর করে আপনি নিজের মতো করে আর কি ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক করে নিতে পারছেন। ও নিজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, প্রয়োজন পড়লে আপনিও সেখানে আর কি আপনার ইনপুটটা আপনি দিতে পারেন। সুতরাং আমি এই পুরা কথাটা বলার মূল কারণটা হচ্ছে বোকা হয়ে লাভ নাই, কিছু ব্যাপার বুঝতে হবে। আমি ফ্রিল্যান্সিং করছি মানে কি, সহজ কথায় ফ্রিল্যান্সিং করছি এর মানে আমি কাউকে একটা সার্ভিস প্রোভাইড করি, প্রজেক্ট বেসড, একটা ডিউরেশন থাকবে, প্রজেক্ট বলতে একটা ডিউরেশন থাকবে, বিনিময়ে সে আমাকে পে করবে কাজটা কমপ্লিট করে দিলে। এটাই ফ্রিল্যান্সিং। এবং সে কাজটা কি কাজে লাগাবে? আমি যে সার্ভিসটা তাকে দিচ্ছি সেটা মূলত তার বিজনেসকে গ্রো করতে হেল্প করবে, বা তার এই টাইপের কোনো একটা সমস্যা তাকে সমাধান করে দিবে, বিনিময়ে আপনি তাকে পে করছেন। ঠিক আছে? মানে আপনি তাতে একটা পেমেন্ট নিচ্ছেন, কেন নিচ্ছেন? আপনি তাকে একটা সার্ভিস দিচ্ছেন, হয়তো বা তার জন্য আপনি একটা প্রেজেন্টেশন ফাইল বানিয়ে দিলেন, সে তার অফিসে ইউজ করলো, তার ভার্সিটিতে ইউজ করলো, হোয়াট এভার, সে কিসে ইউজ করবে তার ব্যাপার। আমি বানিয়ে দিয়েছি, তার হেল্প হইলো, সে আমাকে টাকা দিতে পারে। আমি তার জন্য একটা অ্যাড বানিয়ে দিলাম, সেই অ্যাডটা রান করার কারণে তার বিজনেসে বেচা বিক্রি বাড়বে, সে আমাকে টাকা দিতে পারে। তা না হলে তো টাকা দেওয়ার কোনো মানে হয় না। আমরা সবসময় যখন টাকা খরচ করি, খেয়াল করে দেখবেন, আমরা টাকা খরচ করার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি যে আচ্ছা ঠিক আছে, আমি এই জিনিসটা কিনবো, এটা কি আমার প্রয়োজন, এটা আমি নিব, এটা কি আমার ভালো লাগে? যদি লাগে আপনি নিবেন, যা আপনার লাগে না তার পিছনে আপনি খরচ করেন না। সুতরাং আপনি যখন কাউকে সার্ভিস দিচ্ছেন, অবশ্যই সেটা তার প্রয়োজনীয় জিনিস হইতে হবে। তো সে কোনো না কোনো প্রয়োজনে কাজে লাগাচ্ছে, বিধায় আপনি আর্নিংটা করতে পারছেন। মোস্ট অফ দ্য কেসেস আমরা বিজনেসকে হেল্প করি, সহজ কথা। একটা বিজনেস রান করার জন্য ওয়েবসাইট লাগবে, আপনি ওয়েবসাইট বানায় দেন, আর্নিং করতে পারবেন। একটা বিজনেস রান করার জন্য ডিজাইনিং এর প্রয়োজন পড়বে, আপনি ডিজাইন করেন, আপনাকে আর পে করবে, একটা ভালো অ্যামাউন্ট পে করবে। ওয়েবসাইট গ্রো করার জন্য আপনার হয়তো এসিও করার প্রয়োজন পড়বে, এসিওর কাজ করেন, আপনি পেমেন্ট পাবেন। আরো এই রিলেটেড আরো যা কিছু আছে, সেটা মেটা মার্কেটিং হইতে পারে, সেটা গুগল অ্যাড রানিং হইতে পারে, বা অন্যান্য প্ল্যাটফর্মে অ্যাড রান করা।
কন্টেন্ট তৈরি করা, তাদের জন্য কাস্টমার সাপোর্ট রিলেটেড সার্ভিসগুলো প্রোভাইড করা, এর জন্য আপনি পেমেন্ট পাইতে পারেন। কিন্তু শুধু শুধু কাজ না করে বোকার মতো আমি টাকা দিলাম টাকা পেলাম, এই থিওরিতে এখনো যারা বিশ্বাস করেন, আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটা করেছিলাম, ওনার তো একটা ব্যাপার আছে, আর তার পাশাপাশি এখনো অনেকে আপনারা আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আমি তো আসলে টাইপ করতে পারি, আমি কি করে আর্নিং করব। এই কথাবার্তা যারা বলেন তাদের জন্য এই ভিডিওটা করা, আর কোনো কিছু না। আপনি যেন বুঝতে পারেন বাস্তবতা কি। অ্যাকচুয়ালি আপনি কাউকে একটা সার্ভিস দিচ্ছেন, বিনিময়ে সে আপনাকে পে করছে, খুবই সহজ ব্যাপার। আপনার সামনে আজকে দেখছেন, আপনার সামনে বিভিন্ন সুন্দর সুন্দর অ্যাড আসে। কিসের অ্যাড? ড্রেসের অ্যাড আসে। খেয়াল করে দেখেন, আপনার সামনে প্রচুর ড্রেসের অ্যাড আসতেছে, পাঞ্জাবির অ্যাড আসতেছে, টি শার্টের অ্যাড আসে, প্যান্টের অ্যাড আসে। আপনি দেখছেন বিভিন্ন খেজুরের অ্যাড আসে, মধুয়ের অ্যাড আসে, এরকম বিভিন্ন অ্যাড আপনার সামনে ফেসবুকে দেখছেন না? ওই যে ভিডিওটা করা হয়েছে, ওই ভিডিওটা তো এডিট করা লাগে। ওই এডিটটা আপনি করা শিখেন, আপনি আর্নিং করতে পারবেন। যাদের বিজনেস আছে তাদের বিজনেসের জন্য ওই ভিডিওটা এডিট করে দিয়ে আপনি আর্নিং করতে পারবেন। আপনি ওই অ্যাডটা রান করা শিখেন, আপনি বিভিন্ন বিজনেসম্যানকে অ্যাড রান করে দিয়ে তাদের থেকে আর্নিং করতে পারবেন। ওই বিজনেস পেজে যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনটা শিখেন, আপনি আর্নিং করতে পারবেন। ওখানে যে কন্টেন্টগুলো লিখে সেই কন্টেন্টটা আপনি লিখতে শিখেন, আপনি আর্নিং করতে পারবেন। সুতরাং মেইন কথা হচ্ছে আপনার স্কিলটাকে সরাসরি বিজনেসে হেল্প করতে হবে। যদি আপনার স্কিলটা মেইনলি বিজনেসে হেল্প করতে পারে, একটা মানুষের যদি প্রপারলি তার ব্যক্তিগত বা তার বিজনেসের কারণে যদি কোনো একটা স্কিল কাজে লাগে, আপনি তাকে স্কিলটা প্রোভাইড করেন, আপনার সার্ভিসটা প্রোভাইড করেন, বিনিময়ে সে আপনাকে টাকা দিবে। এবার আপনার স্কিল থাকলে সরাসরি কাজ করেন, না থাকলে স্কিল ডেভেলপ করেন, আর কোনো কিছু নাই এর মাঝখানে আর কোনো কিছু নাই। সো বোকা না হয়ে একটু চিন্তা করেন। আমরা এমনিতে সবাই বুদ্ধিমান, অনলাইনের দুনিয়াতে কেন জানি না আমরা একটু হতবুদ্ধি হয়ে যাই, এবং তার কারণে আমরা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকি। আর এইভাবে এমন অনেক আছে, আপনারা বিভিন্ন ক্ষেত্রে অ্যাড মানে বিভিন্ন পত্রিকাতেও খেয়াল করে দেখেছেন, নিউজে দেখেছেন, ধোঁকাবাজির পাল্লায় পড়ে 2 লাখ টাকা হারিয়েছেন কিশোরগঞ্জের অমুক কিশোর। এমন জিনিসপত্র দেখেন। ড্যাফোডিলের কোন ছেলে কবে জানি 50 লাখ টাকা তার বাবার কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে ধার ঠার নিয়ে 50 লাখ টাকা হারায় ফেলছে। ড্যাফোডিলে পড়ে ছেলেটা, এক মাঝে একটা নিউজ দেখেছিলাম। সো এইরকম যে ব্যাপারগুলা ঘটে, এগুলা ঘটে তার কারণ হচ্ছে আমাদের অজ্ঞতা এবং আমাদের বোকামি। সব থেকে বড় কথা আমাদের লোভ। একটা বিষয় একটু মাথায় রাখবেন, সফলতার কখনো কোনো শর্টকাট হয় না। সফলতার কখনো কোনো শর্টকাট হয় না। আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। যখনই আপনি হার্ড ওয়ার্ক করবেন, প্রপার ওয়েতে হার্ড ওয়ার্ক করবেন, সৎ থাকবেন, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবেন, সব মিলে একটা দারুণ প্যাকেজ হবে এবং আপনি ভালো করবেন। এটাই সফলতা পাওয়ার মূল সূত্র। এর বাইরে আর সাধারণত কোনো সূত্র হয় না। সেগুলা হইলে ওইটাও লোভ, বোকামি, পাগলামি ছাড়া আর কোনো কিছু নাই। এই আর কি। আপনাদের সকলের ক্যারিয়ার সুন্দর হোক, আপনি সবাই যারা আছেন এই সেক্টরে কাজ করতে যাচ্ছেন সবকিছু সুন্দর করে বুঝতে পেরে আগাইতে পারেন, এই কামনা করি। ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।